আমার চোখের সামনে আমার প্রায় 4 লাখ টাকা নাই হয়ে গেল একেবারে। তখন আমি তো একদম ভেঙে পড়ছি যে কি করব। আমি তো আসলে সম্পূর্ণ আমার নিজের ক্যাশও না, ডিলারেরও কিছু টাকা আছে। আমি জীবনে চাইছি লেখাপড়া করে ব্যবসা করব, চাকরি না। কিন্তু আমি আমার ব্যবসায় আসলে ওরকম ভাবে সফল হইতে পারি না, যার জন্য একটু মন খারাপ। এমনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোটবেলা থেকে ব্যবসার লাইন নিয়েই কাজ করছি। আমি ইন্টার থেকেই ব্যবসা শুরু করছি। আলহামদুলিল্লাহ আমার ব্যবসার শুরুর দিকটা খুব ভালোই ছিল। আমি একটা মসজিদের ইমাম ছিলাম, পড়াইতেছি সকালবেলা বাচ্চাদেরকে। তখন দেখলাম যে আমার মসজিদের পাশেই এক লোক ওনার মুরগির শেড পালতেছে, তো মুরগির খাবার দিতেছে। ছোট ছোট মুরগির বাচ্চা 2 দিন 3 দিন বয়স হবে এরকম। তো আমার দেখে খুব ভালো লাগছে, তথ্য জানলাম যে এই মুরগি কেমনে আনেন, কোথা থেকে আনেন। জানার পরে আমিও ওনার কাছ থেকে পরামর্শ অনুযায়ী আমি 100 মুরগি নিয়ে শুরু করলাম। দেখলাম যে না, এগুলা পালতে পারলে মোটামুটি ভালোই লাভ হয়। 100 মুরগি থেকে 4 পিসের মতো মুরগি মারা গেছিল ফার্স্টে। ওই মুরগি বিক্রি করলাম সব। বিক্রি করার পরে সেটা একটু বড় করলাম, 300 মুরগি পালার মতো একটা স্পেস তৈরি করলাম। আস্তে আস্তে যখন আমার ভালো লাগতেছে, লাভ হইতেছে, চলতে পারতেছি, মোটামুটি অভিজ্ঞতাও বাড়তেছে আমার। লোন নিয়ে মুরগি পালতেছি। সন্ধ্যার দিকে আমি খাবার দিতে ঢুকবো, সেটা যাই দেখি মুরগি একটু হালকা অসুস্থ। 2500টা মুরগির মধ্যে থেকে আমি দেখতেছি এক কর্নার ওই একটা মুরগি অসুস্থ ঝিমাইতেছে। তো মামুন ভাই আসলো এবং মুরগির যেরকম যে সিস্টেমে দেখার উনি দেখলো, দেখে বললো যে ভাই আপনার মুরগির তো আসলে রানীক্ষেতের একটা লক্ষণ দেখা যাইতেছে। দেখার পরে ওষুধ দিল, প্রায় যে ওষুধ লেখছে তাতে সম্পূর্ণ ওষুধ আনলে 30,000 টাকা মূল্যের ওষুধ আনলাম। ওষুধ দেওয়ার পরে আস্তে আস্তে দেখা গেল যে মুরগি সুস্থ হইতেছে না। তো মামুন ভাইরে আবার ফোন দিলাম যে ভাই আসলে মুরগি তো সুস্থ হইতেছে না, একদিন হয়ে গেছে। পরের দিন উনি আবার আসছে, আইসা দেখতেছে, দেখে বলতেছে যে ভাই আসলে মুরগি তো পরিস্থিতি ভালো না, সুস্থ না হওয়ার সম্ভাবনা। তখন আমি আশাহত হয়ে গেলাম যে ওই একদিনের ভিতরে মুরগি পুরো শেড রোগটা ছড়াই গেছে। ওই ডাক্তার বলছে যে এটা এমন একটা ভাইরাস জনিত সমস্যা, মানে একবার যদি একটা শেডে ঢুকে ওই শেডের সম্পূর্ণ মুরগি যদি ভালোভাবে মেডিসিন করা না যায়, তাহলে একবারে মনে করেন একদিনের ভিতরেই সব মুরগি আক্রান্ত হয়ে যায়। তারপর ওই মুরগি দেখা গেল মারা যাওয়া শুরু হয়ে গেছে। চোখের নিমেষে আমার একদিনের ভিতরে আমার 2500 মুরগি পুরোটাই শেষ হয়ে গেল। কোনোভাবে আমি তো নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না যে আসলে আমি এতদিন লালন পালন করছি এই মুরগিগুলা নিজের হাতে। তো এই মুরগি হঠাৎ করে আমার চোখের সামনে নিমেষে সব মুরগি মারা গেল। এখন আমি কি করব, উপায় আপায় না পাই আমি ডিলারে আর ডাক্তারে আবার ফোন দিলাম। দেখার পরে উনি আমার সান্ত্বনা দিল যে ভাই যে এরকম ভাইরাস আছে, অনেকের এর থেকে বেশি মুরগিও মারা গেছে, আপনি আশাহত হন না, আপনি আবার শুরু করেন। পরবর্তীতে ডিলার সান্ত্বনা দিয়া উনি বলল যে আপনার শেড পরিষ্কার করেন, আমি আপনার আবার দেখব। আবার 800 মুরগি নিয়ে শুরু করলাম। তো ওই মুরগি যখন 10 দিন বয়স, এর ভিতরে করোনা শুরু হয়ে গেছে। করোনা শুরু হয়ে যাওয়ার পরে এই নিউজটা প্রচার হইতেছে যে মুরগিতে করোনা ভাইরাস, মুরগি খাইলে মানুষ আক্রান্ত হয়। এই বলতে বলতে মুরগির রেট একদম কমে গেছে। তো আমি এখন কি করবো, ডিলারে বললাম ভাই এই অবস্থায় এখন মুরগি তো বড় হয়েছে, আমার মনে করেন যে 10 দিন বয়সের সময় করোনা শুরু হয়েছে, কিন্তু মুরগি তো আরো 20 দিন বয়স বাকি আছে। এখন না পারি এই মুরগি ফালাই দিতে, যে খাবারগুলো খাওয়ামু তাও তো মনে করেন যে লস। তারপর যেহেতু জীবন, মুরগি তো জীবন, এখন আমি তো মারতে পারতেছি না, এই জন্য আবার বাকিতে খাবার আইনে খাওয়াই খাওয়াই ওই মুরগিগুলোর বড় করলাম। পরবর্তীতে বিক্রি করতে যাই যখন এই সমস্যাটা দেখা দিল যে মুরগিতে ভাইরাস এই সেই, মানুষ মুরগি খায় না, তখন আবার ওই মুরগিতে আমার লস হইলো। ওই মুরগিতে প্রায় 1,20,000 টাকার মতো আবার লস। আমি মুরগি পালবো না এই চিন্তা করে আমি ঢাকায় চলে আসছি। আমি 3 মাস তখন চাকরি করলাম। ডিলার আবার ফোন দিল যে ভাই মুরগির রেট তো মোটামুটি ভালো আছে, আপনি আইসা আবার শুরু করেন। 300 মুরগি দিয়ে আবার শুরু করলাম। তো ওই ভাজে আলহামদুলিল্লাহ আমার লাভ হয়েছিল। একটা ব্যাংক থেকে কিছু টাকা নিলাম, তো ওই টাকা দিয়ে চিন্তা করলাম কি করা যায়। তখন আমি আমার বাজারে একটা দোকান নিলাম, মুদি মনোহরের দোকান, করোনার ভিতরেই, আর মুরগির পাশাপাশি মুরগির দোকান। তো এটা শুরু করে 2-3 মাস পর দেখলাম মুরগির দাম আবার একটু বাড়ছে। বাড়ার পরে আমি ডিলারের সাথে পরামর্শ করে আবার এক ধাপ মুরগি তুললাম। বড় হওয়ার সাথে সাথে যে কোনো একটা কারণে কিছু মুরগি অসুস্থ হয়ে পড়ছে, মারা গেছে। আর কিছু মুরগি বিক্রি করলাম, তাতে দেখলাম যে আমার আবার লস। আমার আয়ের কোনো উৎস নাই গ্রামে। তখন গ্রাম থেকে একরকম পালাইয়াই চলে আসছে আর কি। 1500 টাকা একটু সামথিং আমার কাছে ছিল, টাকা নিয়ে আমি ঢাকায় চলে আসছি। যখন আমি এলাকা থেকে চলে আসছি তখন তো আমার পাওনাদাররা আমার খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছে, আমার ফোন দিতেছে, আমাকে না পেয়ে আমার বাসায় আসছে, মেসেজে মামলা দেওয়ার কথা বলছে, ফোনে কথা বললে অনেকে অনেক কথা বলতো যে এরকম পালায়ে কয়দিন থাকবা বা এই সেই। আমি ব্যর্থ হয়েছি, আমি মরে তো যাই নাই। এখন আমার জীবনের লক্ষ্য বা ইচ্ছা আবার আমি ঘুরে দাঁড়াবোই। হয়তো আবার কারো সহযোগিতার দরকার, একমাত্র আল্লাহর রহমত দরকার, যাতে আমি আবার ঘুরে দাঁড়াইতে পারি।